মূলত চাপের ক্ষেত্র দুটি, একটি হলো হেলথ আর একটি হলো ফাইন্যান্স। এই দুটি জায়গা নিয়ে কুম্ভ দুশ্চিন্তায় রয়েছেন। তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সেখানে কুম্ভ কিছুটা ডিস্টার্বড হয়ে রয়েছেন। অন্যদিকে শুক্র হলেন চতুর্থপতি এবং নবমপতি, তারা সংযুক্ত হচ্ছেন সপ্তমপতির রবি তার নক্ষত্র কৃতিকায়। ফলে এই কম্বিনেশন আলটিমেটলি রাজযোগের ইম্প্যাক্ট দেবে। বেশ কিছু মানুষ যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন কিছু একটা শুরু করব, কিছু একটা কাজকর্ম করব এবং করে নিজের জীবনকে কিছুটা এস্টাবলিশমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাব, যে দিক থেকে ঘাটতি ছিল, কমি ছিল, সেগুলোকে মেরামত করব এবং ইনকামের একটা সেকেন্ডারি সোর্স সেটা তৈরি করব, কিংবা আরেকটু বেটার ইনকাম করব, তার জন্য একটা কোর্স করব, সেটার কিন্তু একটা সুযোগ আসতে চলেছে কুম্ভের ক্ষেত্রে। বেশ কিছু কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের মায়েরা অসুস্থ অবস্থায় ছিলেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু মায়েদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডেভেলপমেন্ট, কিছু বেটারমেন্ট, ভালো ট্রিটমেন্টের সুযোগ সেটা দেখতে পাওয়া যাবে। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়াবে। কিছু ম্যাজিক্যাল সাবজেক্ট, মাইন্ড রিডিং, সাইকোলজি ইত্যাদির প্রতি আপনার আকর্ষণ বাড়িয়ে তুলবে। আপনাকে পরিকল্পনা করতে হবে এই সময়ে কি করবেন। এই সময়ের যে সুযোগ বা এই সময়ের যে চেষ্টা, বা আলটিমেটলি এই সময় আপনি কিছু পান না পান, কিছুটা সময় পাবেন। এই সময়কে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন তার একটা গুড পরিকল্পনা সেটা আপনাকে করতে হবে, এবং তখনই কিন্তু আপনি আলটিমেটলি একটা জায়গা, একটা ক্ষেত্র অ্যাচিভ করতে পারবেন। ফাটকা ইনকামের সম্ভাবনা রয়েছে। যারা জমি, বাড়ি, জায়গা ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন তাদের সময়টা ভালো। ট্রেডিং এর ক্ষেত্রেও ডেভেলপমেন্ট আসতে দেখতে পাওয়া যাবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা। কুম্ভ সম্পর্কে যদি আপনি আরো ডিটেলে জানতে চান, ক্লিক করুন আই বাটনে এবং দেখুন কুম্ভ সম্পর্কিত আরও বেশ কয়েকটি রোমাঞ্চকর ভিডিও। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়বে কাজের চাপ এবং পারিপার্শ্বিক প্রেশার, সেটাও কিন্তু আপনার জীবনে অল্প বিস্তর বাড়তে দেখতে পাওয়া যাবে। মাতৃসূত্রে প্রাপ্তি যোগ, এটার কিন্তু সম্ভাবনা রয়েছে। কম্পিটিশন বাড়বে। যাদেরকে খুব ক্লোজ বন্ধু বলে ভাবছিলেন, হঠাৎ দেখা গেল তাদের মধ্যে একজন চরম শত্রু হয়েছে, এবং বন্ধুত্বের যে ডেফিনেশন, বন্ধুদের উপরে আপনি যে বিশ্বাস করবেন, সেই বিষয়টাই যেন মন থেকে কোথায় চলে গেল। বাড়িতে নতুন অতিথি আসতে পারেন এবং তাদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা সেটা আপনাকে বুঝিয়ে করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যায়। নতুন কর্মে সংযুক্ত হতে পারেন। আঘাতপ্রাপ্তি অ্যাভয়েড করুন। বাইক, বাহন এই সময় কিন্তু কেনা আপনার জন্য শুভ। খেয়াল রাখবেন আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোথায় রয়েছে। এই মুহূর্তে এই যোগ আপনাকে কতটা ফল দিতে পারছে সেটা ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলিস্থ বৃহস্পতির ওপর। তবে ওভারঅল যদি আমরা ভাবনা চিন্তা করি, এই সময় কিন্তু আপনাদের জন্য ভালো, এবং এই সময়ে আপনার উন্নতি হতে চলেছে। এ বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায়। এই বিষয়ে নিশ্চিন্ত হওয়ার যথেষ্ট সঙ্গত কারণ রয়েছে। 1, 4, 8 এই তিনটে ঘরের সঙ্গে কিন্তু শনি, বৃহস্পতি, কেতুর সম্পর্ক সৃষ্টি হচ্ছে, এবং দ্বাদশপতি শনি তিনি এই সময় লগ্নে অবস্থান করে রয়েছেন। ফলে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির দিকে অগ্রসর হওয়ার জন্য এটা কিন্তু আদর্শ একটা সময়। অ্যাটলিস্ট ঘরে বসে মেডিটেশন শুরু করবার মানসিকতা এইটা আপনাকে নিতে হবে। এই কাজটা আপনাকে করতে হবে। এর সঙ্গে সঙ্গে ইষ্টমন্ত্র প্রতিদিন জপ করুন। সম্ভব হলে সূর্য প্রণাম করুন। তার সঙ্গে সঙ্গে কিছু গুপ্তবিদ্যা, সেটা হতে পারে আপনার পারিবারিক, কিংবা হতে পারে সেটা আপনার নিজের অর্জিত, সেটার চর্চা করুন। আপনার যে ইষ্টমন্ত্র, ধ্যান মন্ত্র, সেগুলো রেগুলার জপ করুন। এটাই আপনার জন্য সাফিসিয়েন্ট রেমিডি হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় গুরু শুক্র জ্যোতি। বৃষ রাশিতে এই জ্যোতি সংযুক্ত হতে চলেছে প্রায় 12 বছর পরে, এবং এই জ্যোতি শুরু হবে 19শে মে 2024, কন্টিনিউ করবে 12ই জুন 2024 পর্যন্ত। এই যে গুরু শুক্র জ্যোতি সৃষ্টি হতে চলেছে, 12টি রাশির 12টি রাশি এর দ্বারা উপকৃত হবে। কেউ বেশি, কেউ কম। কারোর ক্ষেত্রে কিছু সমস্যা কমতে দেখতে পাওয়া যাবে, কারোর ক্ষেত্রে হয়তো সরাসরি উপকার দেখতে পাওয়া যাবে না।
কিন্তু জীবনে কিছু ব্যালেন্স ফিরে আসতে দেখতে পাওয়া যাবে, জীবনে স্টেবিলিটি ফ্যাক্টর এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আলটিমেটলি আমরা বলতেই পারি যে এই যে যোগ বা জ্যোতি সৃষ্টি হতে চলেছে রাশিচক্রের জন্য, এটা একটা পরিবর্তন সূচক। এবং এই ক্ষেত্রে কিন্তু দুই গুরু অর্থাৎ দেবগুরু এবং দৈত্যগুরু এরা একত্রিত হচ্ছেন, ফলে আপনার মধ্যে যে কোয়ালিটিস রয়েছে, আপনার মধ্যে যে ক্রিয়েটিভ কোয়ালিটিস রয়েছে সেগুলো প্রকাশিত হওয়ার একটা সুযোগ সেটা কিন্তু অবশ্যই প্রাপ্ত হবে এবং আলটিমেটলি আপনি কিছু করতে পারবেন জীবনে। আজকে আমরা যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ, কালপুরুষের একাদশ রাশি। সেখানে শনিদেব অবস্থান করে রয়েছেন, চলছে 7.5, আরও কঠিন সমস্যা, দ্বিতীয় রয়েছে রাহু। সেই রাহু ক্রমাগত কুম্ভের দিকে অগ্রসর হচ্ছে তার বক্র গতিতে, ফলে কুম্ভ কিন্তু কিছুটা চাপের মধ্যেই আছেন। মূলত চাপের ক্ষেত্র দুটি, একটি হলো হেলথ আর একটি হলো ফাইন্যান্স। এই দুটি জায়গা নিয়ে কুম্ভ দুশ্চিন্তায় রয়েছেন। তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সেখানে কুম্ভ কিছুটা ডিস্টার্বড হয়ে রয়েছেন এবং অপরচুনিটিস, সুবিধা সুযোগ সেগুলো জীবনে এসেও সেগুলোকে যেন ঠিকঠাক কাজে লাগানো যাচ্ছে না। কুম্ভের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি বারবার ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে। এর কতটা পরিবর্তন আসবে, এই গুরু শুক্র জ্যোতির এফেক্ট কতটা কুম্ভের এই বাধা বিপত্তিগুলোকে কাটাতে পারবে, 7.5-এর ইম্প্যাক্ট থেকে কুম্ভ কতটা নিজেকে ফ্রি করতে পারবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা। কুম্ভ সম্পর্কে যদি আপনি আরো ডিটেলে জানতে চান, ক্লিক করুন আই বাটনে এবং দেখুন কুম্ভ সম্পর্কিত আরো বেশ কয়েকটি রোমাঞ্চকর ভিডিও। কুম্ভ সাপেক্ষে বৃহস্পতি হলেন দ্বিতীয়পতি এবং একাদশপতি, অন্যদিকে শুক্র হলেন চতুর্থপতি এবং নবমপতি। তারা সংযুক্ত হচ্ছেন সপ্তমপতির রবি তার নক্ষত্র কৃতিকায়, ফলে এই কম্বিনেশন আলটিমেটলি রাজযোগের ইম্প্যাক্ট দেবে। এবং এই ক্ষেত্রে কিন্তু 2, 4, 7, 9 এবং 11 এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে। যখনই আমরা দেখি 7, 9, 11 কম্বিনেশন হয়েছে তখনই কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ মহাভাগ্য যোগ সৃষ্টি হয়। তো সেই ধরনের একটি কম্বিনেশন এখানে সৃষ্টি হতে চলেছে। যদিও আমরা এটাকে গুরু শুক্র জ্যোতি হিসেবে ট্রিট করছি, কিন্তু এখানে কিন্তু সূর্যদেবও আছেন এবং যথেষ্ট স্ট্রং সূর্যদেব। শুক্র তিনিও যথেষ্ট বলবান এবং দেবগুরু বৃহস্পতি তিনিও কিন্তু এখানে যথেষ্টই বলবান অবস্থায় রয়েছেন। এবং বৃহস্পতি শুক্র পারস্পরিক সহাবস্থান এটা কিন্তু দুজনেরই বলবত্তাকে বাড়িয়ে তুলবার চেষ্টা করে। যাই হোক, চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে জীবনে কোন কোন দিক থেকে উন্নতির সুযোগ আসছে। প্রথম বিষয়টি হলো গৃহলাভ, গৃহের সৌন্দর্য বৃদ্ধি, গৃহের উন্নতি, ডেভেলপমেন্ট, নতুন জায়গা ক্রয় করবার মানসিকতা বৃদ্ধি এবং কিছু সুযোগ চলে আসা। বাড়ি পরিবর্তনের ক্ষেত্রে উন্নতি, গৃহপ্রবেশের চিন্তাভাবনা, নতুন কোনো দোকান, গ্যারেজ, কারখানা ইত্যাদি সংক্রান্ত ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি সেগুলি বাড়তে দেখতে পাওয়া যায়। কুম্ভ নিজের স্থাবর সম্পত্তি বৃদ্ধির একটা চিন্তা এই সময় থেকে শুরু করবেন। হতেই পারে কুম্ভ এই সময় জমি কিনলেন না, কিন্তু এই সময় বুকিং করতে পারেন। কুম্ভ জমি কিনবেন সেই অনুযায়ী বা সেই চিন্তা করে একটা ফান্ড সৃষ্টি করতে শুরু করলেন, এটা হতে পারে। অর্থাৎ জমি, বাড়ি, ভূমি ইত্যাদি সংক্রান্ত কিছু একটা পদক্ষেপ সেটা কিন্তু এই সময় হতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক বা জাতিকার দ্বিতীয় যে বিষয়টি ঘটবে সেটি হলো পরিবার, প্রতিবেশী, পারিপার্শ্বিক ক্ষেত্র এদের মধ্যে সম্পর্কে একটা বেটারমেন্ট আসতে দেখতে পাওয়া যাবে। ফলে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে অসহিষ্ণুতার একটা অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। সবসময় একটা ইরিটেশন, এ কি ভাবলো, ও কি বললো, ও কি করলো, এই ধরনের যে সমস্যাগুলি সেখান থেকে কুম্ভ নিজেকে ফ্রি করতে পারবেন। এবং এখান থেকে কুম্ভ যখনই নিজেকে কিছুটা ফ্রি করতে পারবেন তখন কিন্তু তিনি তার অন্যান্য কাজকর্মের ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়াতে পারবেন। এটি হলো কুম্ভের তৃতীয় ডেভেলপমেন্ট, অর্থাৎ কনসেন্ট্রেশন বাড়বে। সেটা শিক্ষার ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, অন্য যে কোনো ক্ষেত্রে হতে পারে, বাট কনসেন্ট্রেশন, মনঃসংযোগ, কোনো একটি বিষয় প্রাপ্তির ইচ্ছা সেটা তীব্রভাবে জেগে উঠবার সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে কুম্ভের ক্ষেত্রে। এই সময় কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তাদের মধ্যে নতুন কিছু পড়াশোনা যুক্ত হওয়ার চেষ্টা দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন কিছু একটা শুরু করব, কিছু একটা কাজকর্ম করব এবং করে নিজের জীবনকে কিছুটা এস্টাবলিশমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাব, যে দিক থেকে ঘাটতি ছিল, কমি ছিল সেগুলোকে মেরামত করব এবং ইনকামের একটা সেকেন্ডারি সোর্স সেটা তৈরি করব, কিংবা আরেকটু বেটার ইনকাম করব, তার জন্য একটা কোর্স করব, সেটার কিন্তু একটা সুযোগ আসতে চলেছে কুম্ভের ক্ষেত্রে।
পরবর্তী যে বিষয়টি এই যুগে দেখতে পাওয়া যাবে সেটি হলো স্বামী কিংবা স্ত্রীর চাকুরি প্রাপ্তির সম্ভাবনা। আপনার যিনি দম্পতি, আপনার যিনি স্বামী, স্ত্রী অথবা প্রেমিক কিংবা প্রেমিকা, তার কিন্তু চাকুরি প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে, অথবা কর্মক্ষেত্রের ডেভেলপমেন্ট, প্রমোশন হওয়া এবং এমন কিছু ট্রান্সফার কিংবা এমন কিছু প্রফেশনাল ডেভেলপমেন্ট যেটা আপনার জন্য সুখদায়ক, তেমন কিছু হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বেশ কিছু কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের মায়েরা অসুস্থ অবস্থায় ছিলেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু মায়েদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডেভেলপমেন্ট, কিছু বেটারমেন্ট, ভালো ট্রিটমেন্টের সুযোগ সেটা দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে আরেকটি বিষয় দেখতে পাওয়া যাবে, সেটি হলো আপনার কিন্তু 8th হাউস অর্থাৎ অষ্টম ভাবে কেতুর অবস্থান রয়েছে। লগ্ন বা রাশিতে শনি, চতুর্থে বৃহস্পতি, অষ্টমে কেতু এবং কেতুর উপরে সেই বৃহস্পতির দৃষ্টি জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়াবে। কিছু ম্যাজিক্যাল সাবজেক্ট, মাইন্ড রিডিং, সাইকোলজি ইত্যাদির প্রতি আপনার আকর্ষণ বাড়িয়ে তুলবে এবং এই ধরনের পড়াশুনো করে আপনি নিজের একটা ভালো রকম ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনার জীবনে বেশ উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই আপনি কিন্তু নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন এবং যদি কোনো রকম অকাল্ট স্টাডি সম্পর্কিত কোনো আগ্রহ সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে অবশ্যই কল করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। আমরা আছি আপনার পাশে আপনাকে সাহায্য করবার জন্য। যাই হোক, খেয়াল রাখতে হবে কুম্ভের লগ্নের শনি এবং অষ্টমে কেতু এটা কিন্তু কুম্ভের ব্যালেন্সকে নষ্ট করে রেখেছিল। ফলে কুম্ভের যে ডিসিশন মেকিং এবিলিটি, কুম্ভের যে চেষ্টা, কুম্ভের যে পাওয়ার, কুম্ভের যে ক্ষমতা, সেগুলোকে কুম্ভ ইউটিলাইজ করতে পারছিলেন না। এবার কিন্তু একটা নতুন জার্নি শুরু হওয়ার জায়গা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ কিন্তু খুব সহজেই নিজের জায়গাটা তৈরি করতে পারবেন এবং এই সময়টাকে কাজে লাগাতে হবে প্রত্যেকটা কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের। দশা সাপেক্ষে ফল ডিফার করতেই পারে, দশা সাপেক্ষে ফলের কোয়ালিটি পরিবর্তিত হতে পারে, কিন্তু একটি বিষয় খেয়াল রাখতেই হবে যে আপনার জীবনে সুপরিবর্তন আসছেই। আপনি রাজযোগের ইম্প্যাক্ট পেতে চলেছেন এবং যা হবে সেটা শুভ, এবং যা হবে তার শুভত্বকে খুঁজে বার করবার একটা দায়িত্ব, পার্ট অফ রেসপন্সিবিলিটি আপনাকে ক্যারি করতে হবে। আপনাকে পরিকল্পনা করতে হবে এই সময়ে কি করবেন, এই সময়ের যে সুযোগ বা এই সময়ের যে চেষ্টা, বা আলটিমেটলি এই সময় আপনি কিছু পান না পান কিছুটা সময় পাবেন, এই সময়কে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন তার একটা গুড পরিকল্পনা সেটা আপনাকে করতে হবে এবং তখনই কিন্তু আপনি আলটিমেটলি একটা জায়গা, একটা ক্ষেত্র অ্যাচিভ করতে পারবেন। কিছু নতুন বন্ধু বান্ধব আপনার জীবনে আসবে, নতুন করে পার্টনারশিপ ফরমেশনের সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। এখানে 4-7 কম্বিনেশন ভীষণ স্ট্রং ব্যক্তি দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে 11th অর্থাৎ সাকসেস ইন পার্টনারশিপ এটা দেখতে পাওয়া যাবে। ফলে আপনি অবশ্যই পার্টনারশিপ রিকনস্ট্রাকশন করতে পারেন এবং যখনই আপনি পার্টনারশিপ রিকনস্ট্রাকশন করবেন তখন খেয়াল রাখতে হবে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী দেখিয়ে নেবেন এবং পার্টনারশিপ ফরমেশনের জন্য বা রিকনস্ট্রাকশনের জন্য এই সময় আপনার জন্য শুভ কিনা সেটা কিন্তু আপনার চার্ট বলবে, আপনার নিজের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বলবে। পুরনো বন্ধুত্ব ফিরে আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু পুরনো ইতিহাস সেটাও আপনাকে মনে রাখতে হবে। এখানে কিন্তু একটা ছদ্মবেশ, একটা গুপ্ত চিন্তা এটা অবশ্যই থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতা সেটাও সৃষ্টি হতে পারে। কেমিক্যাল ওরিয়েন্টেড কোনো ড্যামেজ এটা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অ্যাসিড বা এই ধরনের জিনিসপত্র থেকে নিজেকে একটু দূরেই রাখতে হবে। গরম রান্নাবান্না কিংবা গরম কোনো খাবার খাওয়ার আগে একটু খেয়াল রাখতে হবে। তবে এই ক্ষেত্রে আগুন নয়, উত্তপ্ত কিংবা উত্তেজক কোনো তরল, সেখান থেকে ক্ষতির একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায়। ওভারঅল এই সময় আপনার জন্য বেশ ভালো। এবার চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা। মাথা তাদের গরম থাকবে এবং গরম মাথার কারণে কিছু হঠকারী সিদ্ধান্ত তারা নিয়ে ফেলতে পারেন। মোটামুটি আশা করা যায় এই হঠকারী সিদ্ধান্ত তাদের জীবনে ভালোই রেজাল্ট এনে দেবে এবং হঠাৎ করে নেওয়া কোনো ডিসিশন সেটা ভালো কিছু করিয়ে দেওয়ার চেষ্টা সেটা অবশ্যই করবে ধনিষ্ঠার ক্ষেত্রে। কারণ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য এই সময়টা ভালো। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির একটা সম্ভাবনা পুরোপুরি রয়েছে। সেই সঙ্গে সঙ্গে কোনো মানুষের সঙ্গে পরিচয় ঘটতেই পারে যিনি ভবিষ্যতে আপনার জীবন সঙ্গী কিংবা সঙ্গিনী হতে পারেন। কোনো কাছের বন্ধুর সঙ্গে প্রেমজ সম্পর্কে যুক্ত হয়ে যাওয়ার একটা সংযোগ সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সঙ্গে বাড়ি থেকে কোনো দামি জিনিসপত্র কিংবা কোনো কাজের প্রয়োজনীয় সূক্ষ্ম জিনিসপত্র হতে পারে, ল্যাপটপ হতে পারে, ট্যাব, এই ধরনের জিনিসপত্র কিংবা কোনো ইলেকট্রনিক ডিভাইস সেটা চুরি হওয়ার একটা সম্ভাবনা যেমন রয়েছে,
ঠিক তেমনভাবেই অন্য কোনোভাবেও সেটা খারাপ হতে পারে। হতেই পারে সেটা লিকুইড ড্যামেজের কারণে খারাপ হলো। এই সমস্ত দিকে একটু খেয়াল রাখতে হবে। হতেই পারে আপনি মোবাইল ফোন পকেটে রেখেছেন এবং সেই পকেট শুদ্ধ মোবাইল শুদ্ধ প্যান্টটিকে আপনি ওয়াশিং মেশিনেও দিয়ে দিয়েছেন এবং আল্টিমেটলি যখন মোবাইল আপনার কাছে বেরিয়ে এলো, মোবাইল ফোন তো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু তার মধ্যেকার জিনিসপত্র সেটাও পরিষ্কার হয়ে গেছে। তো এইরকম ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার সঙ্গে। তাই একটু খেয়াল রাখতে হবে, একটু কশাস থাকতে হবে এই সময়। বাকি ওভারঅল সময় ভালো, ফাটকা ইনকামের সম্ভাবনা রয়েছে। যারা জমি, বাড়ি, জায়গা ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন তাদের সময়টা ভালো। ট্রেডিং এর ক্ষেত্রেও ডেভেলপমেন্ট আসতে দেখতে পাওয়া যাবে এবং যারা ভাবছেন পার্টনারশিপ ফরমেশন করবেন এবং কম ইনভেস্টমেন্ট করে একটু লং টার্ম পার্টনারশিপের দিকে যাবেন, খাটাখাটনি করে নিজেদের ব্যবসাকে তৈরি করবেন কিংবা একটা জনগোষ্ঠীকে নিয়ে পার্টনারশিপ করবেন, লাইক সিন্ডিকেট কিংবা টিম ওয়ার্ক করতে চাইছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সময়টা সত্যি সত্যিই ভালো আসতে চলেছে। তারা চোখ বন্ধ করে শুরু করতে পারেন। তাছাড়া ওভারঅল এই সময়টাকে কাজে লাগানোর জন্য অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা ফিরে পেতে চলেছেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়বে কাজের চাপ এবং পারিপার্শ্বিক প্রেশার, সেটাও কিন্তু আপনার জীবনে অল্প বিস্তর বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করেই আঘাতপ্রাপ্ত হতে পারেন শতভিষা নক্ষত্রের মানুষরা। মাতৃসূত্রে প্রাপ্তি যোগ, এটার কিন্তু সম্ভাবনা রয়েছে। কম্পিটিশন বাড়বে। যাদেরকে খুব ক্লোজ বন্ধু বলে ভাবছিলেন, হঠাৎ দেখা গেল তাদের মধ্যে একজন চরম শত্রু হয়েছে এবং বন্ধুত্বের যে ডেফিনেশন, বন্ধুদের উপরে আপনি যে বিশ্বাস করবেন, সেই বিষয়টাই যেন মন থেকে কোথায় চলে গেল। অর্থনৈতিক উন্নতির দিকে জোর দিতে হবে এবং পারিবারিক সম্পর্কগুলিকে আরেকটু বেটার করার চিন্তা চেষ্টা, এটা অবশ্যই আপনি করতে পারেন। শতভিষার ক্ষেত্রে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার সম্ভাবনা অনেকটাই বেশি। যারা লোনের সন্ধান করছিলেন ব্যবসার জন্য, শিক্ষার জন্য, বিদেশ যাত্রার জন্য, তাদের ক্ষেত্রে লোন স্যাংশন হওয়ার একটা সম্ভাবনা স্পষ্ট দেখতে পাওয়া যাবে। তবে এই সময় কোনো মর্টগেজ লোন না নেওয়াটাই আপনার জন্য বেটার। বাড়িতে নতুন অতিথি আসতে পারেন এবং তাদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা, সেটা আপনাকে বুঝে করতে হবে। কতটা তার সঙ্গে আপনার ফ্যামিলি ডিটেলস শেয়ার করবেন, সেই ব্যাপারে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ট্রান্সফার হতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে প্রমোশন, ডেভেলপমেন্ট ইত্যাদিও অবশ্যই হতে পারে। তার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী এদের দ্বারাও কিছু উন্নতি আসতে পারে এবং ফ্যামিলি স্টেবিলিটি, সেটা কিন্তু বাড়তে চলেছে। ফাইন্যান্সিয়াল দিক থেকে, সোশ্যাল ফিল্ড থেকে আপনার ফ্যামিলি অনেকটাই স্টেবল হয়ে উঠতে চলেছে। কুম্ভ রাশির শেষ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। শারীরিক দিক থেকে তারা একটু দুর্বলতার মধ্যেই রয়েছেন এই সময়। তাদের ক্ষেত্রে বেটার ট্রিটমেন্ট, ফিজিক্যাল স্টেবিলিটি বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে পদ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে। আইনি জটিলতা সমস্ত রকম ভাবে অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে। সোশ্যাল রেসপন্সিবিলিটি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানুষকে ভরসা করে কিছুটা ঠকতে পারেন আপনি। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যায়। নতুন কর্মে সংযুক্ত হতে পারেন। আঘাতপ্রাপ্তি অ্যাভয়েড করুন। বাইক, বাহন এই সময় কিন্তু কেনা আপনার জন্য শুভ। তবে বাইক কিংবা বাহন কিনতে পারেন, তার পেছনে প্রেমিক কিংবা প্রেমিকাকে বসিয়ে চড়াতেও পারেন, কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে স্পিডের উপরে, না হলে আপনি কিন্তু বিপদে পড়বেন। কিছু কম্পিটিশন থাকবে আপনার জীবনে এবং সেই কম্পিটিশন অবশ্যই হেলদি হতে চলেছে। সেই কম্পিটিশনে আপনার বেটারমেন্ট অবশ্যই হতে দেখতে পাওয়া যাবে এবং সেই বেটারমেন্টের কারণে আপনি কিন্তু নিজের অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন। লটারির টিকিট কাটার অল্প বিস্তর চেষ্টা অবশ্যই করতে পারেন পূর্ব ভাদ্রপদ। নাক্ষত্রিক আলোচনা শেষে আমরা জ্যোতিষের গুরুদত্ত সংক্রান্ত বিষয়ে দু একটি ছোট্ট আলোচনা করি। খেয়াল রাখবেন আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোথায় রয়েছে। এই মুহূর্তে এই যোগ আপনাকে কতটা ফল দিতে পারছে সেটা ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলিস্থ বৃহস্পতির ওপর এবং নবাংশ কুণ্ডলিস্থ বৃহস্পতি, তার সঙ্গে বর্তমান ট্রানজিট বৃহস্পতির রিলেশনশিপ কেমন রয়েছে। এটা যদি ভালো থাকে সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতি আসছে। কিন্তু এই সময় যদি আপনার রাহুর দশা চলে, বৃহস্পতি আপনার দুস্থানগত হয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে শুক্র দুর্বল, নিচস্থ, পীড়িত ইত্যাদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়তে চলেছেন এবং এই বিপদ আসতে পারে আপনার দিক থেকে ফাইন্যান্সিয়াল এবং ফিজিক্যাল সেক্টরে। আপনার বাড়ি, ঘর ইত্যাদি নিয়েও সামান্য টানাটানি পড়তে পারে। জমি, বাড়ি ইত্যাদি সংক্রান্ত আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।
তাই নিজের জন্মকুণ্ডলী জাজমেন্ট এটা আপনাকে সবার আগে করতে হবে। তবে ওভারঅল যদি আমরা ভাবনা চিন্তা করি, এই সময় কিন্তু আপনাদের জন্য ভালো এবং এই সময়ে আপনার উন্নতি হতে চলেছে। এ বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায়। এই বিষয়ে নিশ্চিন্ত হওয়ার যথেষ্ট সঙ্গত কারণ রয়েছে। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায়। ছোট্ট একটা রিকোয়েস্ট করব তার আগে, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের যে লক্ষ্যমাত্রা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার সেটা পূর্ণ করতে আমাদেরকে সাহায্য করুন, সঙ্গে থাকুন আপনারাও। এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায়। প্রথমেই খেয়াল রাখুন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের এই সময় স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হতে চলেছে। কারণ 1, 4, 8 এই তিনটে ঘরের সঙ্গে কিন্তু শনি বৃহস্পতি কেতুর সম্পর্ক সৃষ্টি হচ্ছে এবং দ্বাদশপতি শনি তিনি এই সময় লগ্নে অবস্থান করে রয়েছেন। ফলে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির দিকে অগ্রসর হওয়ার জন্য এটা কিন্তু আদর্শ একটা সময়। অ্যাটলিস্ট ঘরে বসে মেডিটেশন শুরু করবার মানসিকতা এইটা আপনাকে নিতে হবে, এই কাজটা আপনাকে করতে হবে। এবং যখনই আপনি নিজের আত্মাকে জাগ্রত করবার চেষ্টা করবেন, যখনই আপনি নিজের মনকে সংহত করবার চেষ্টা করবেন, তখন অটোমেটিক্যালি আপনার চতুর্থ ভাব উজ্জীবিত হবে। চতুর্থ ভাবস্থ গ্রহরা তারা পুষ্টি পাবে এবং তারা আপনার জীবনে সুফল প্রদান করবে। এবং আমরা সবাই জানি চতুর্থ ভাব হলো হাউস অফ স্টেবিলিটি। তাই যখনই আমরা ফোর্থ হাউসকে ডেভেলপ করবার চেষ্টা করব, তাকে পুজো করব, সেই সময় আমাদের অটোমেটিক ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। এর সঙ্গে সঙ্গে ইষ্টমন্ত্র প্রতিদিন জপ করুন, সম্ভব হলে সূর্য প্রণাম করুন। তার সঙ্গে সঙ্গে কিছু গুপ্তবিদ্যা, সেটা হতে পারে আপনার পারিবারিক কিংবা হতে পারে সেটা আপনার নিজের অর্জিত, সেটার চর্চা করুন। আপনার যে ইষ্টমন্ত্র, ধ্যান মন্ত্র, সেগুলো রেগুলার জপ করুন। এটাই আপনার জন্য সাফিসিয়েন্ট রেমেডি হবে। এর সঙ্গে সঙ্গে যাদের পক্ষে এইগুলি করা পসিবল নয়, তাদের জন্য আমি দুটি রেমেডি সাজেস্ট করব। দুটি রেমেডি বলতে দুটি ব্রেসলেট আমি তাদেরকে সাজেস্ট করব। তার মধ্যে প্রথমটি হচ্ছে ব্ল্যাক অবসিডিয়ান ব্রেসলেট। ব্ল্যাক অবসিডিয়ান ব্রেসলেট, এটি হলো ব্ল্যাক অবসিডিয়ান। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি ব্রেসলেটকে আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে হাওলাইট ব্রেসলেট। এই দুটি ব্রেসলেটকে একত্রে আপনারা ধারণ করবেন এবং এতে আপনাদের যে ফোর্থ হাউস কনসেন্ট্রেশন লেভেল সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই দুটো ব্রেসলেটকে আমরা যখন একত্রে ধারণ করব, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু চতুর্থ ভাবস্থ শুক্র, বৃহস্পতি, রবি এদের পজিটিভ রেজাল্টকে অ্যাকসেপ্ট করবার ক্ষমতা বাড়বে। এই ক্ষেত্রে কিন্তু আমরা গ্রহদেরকে বলবত্তা দিচ্ছি না, এদের যে এনার্জি, এদের যে পাওয়ার, তাকে অ্যাকসেপ্ট করবার এবিলিটিকে এনহান্স করবার চেষ্টা করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।